গতকাল কঙ্গো আর পর্তুগালের ফুটবল ম্যাচ ছিল। কঙ্গোর সাথে পর্তুগাল 1-1 গোলে ড্র করে। তবে এটা পর্তুগালের জন্য একটা ড্র না, এটা একটা হারি, কারণ পর্তুগাল অনেকের ফেভারিট একটা দল। আর কঙ্গো এইবারের বিশ্বকাপ র্যাঙ্কিং এর লিস্টের যেগুলো দল আছে সবার লাস্টের দল। তো কঙ্গোর সাথে পর্তুগাল ড্র করে এটা কেউই মানতে পারে না। তবে এরপর থেকে শুরু হয় যত কাহিনী। কিছু কিছু ফুরাত থেকে মানুষ বাইরে ইহা সমালোচনা শুরু করে রোনালদোরে নিয়া। দেখ ভাই, পর্তুগাল হারছে, রোনালদোর দোষটা কি? রোনালদোর দোষটা কি? রোনালদো কোন দিক দিয়ে খারাপ খেলছে? হ্যাঁ, রোনালদো একটা গোল মিস করছে। রোনালদো যে গোলটা মিস করছে ওইটা কি আসলে গোল দেওয়ার মতো বল ছিল? রোনালদো যেখান থেকে বলটা শট নিছে, পুরা বার ভরা ডিফেন্ডার, গোলকিপার আছে। হ্যাঁ, রোনালদোর শটটা পারফেক্ট শট হয় না, রোনালদোর শটটা সাইড দিয়ে গেছে, কজ রোনালদো একটু আগের থেকে শটটা দিছে। রোনালদো আর কি করব? রোনালদো আর কি করবো? রোনালদো বেস্ট, আসলে এটা প্রমাণ করার দরকার নেই ভাই। পর্তুগাল রে আমি চিনি, তোমরা অনেকে চিনো শুধুমাত্র রোনালদোর জন্য। মোস্ট অফ দা মানুষ এখন অনেকে তর্কে আইবো, আমি পর্তুগাল রেল লেগে চিনি, আমি পর্তুগাল রেল লেগে চিনি। না ভাই, তুমি পর্তুগাল রোনালদোর লেগে চিনো। রোনালদো পর্তুগালে খেলে, পর্তুগাল রোনালদোর দেশ, এই হিসাবে তুমি ফুটবলে পর্তুগালকে চিনো। তো রোনালদোর নিয়ে এত সমালোচনা কেন? মানে রোনালদোর দোষটা কি? রোনালদো বেস্ট। ও ও যেই জায়গায় ও ভালো দল পাইছে, ভালো সাপোর্ট পাইছে, ওই জায়গায় ও বেস্ট প্রমাণ করছে। রোনালদোর তো ওর দলটার সাপোর্ট দিতে হইব। রোনালদোর নিয়ে আমি দেখছি ওর দলের প্রত্যেকটা প্লেয়ার জেলাস। মানে রোনালদোর একটা রোনালদো কি না করতেছে? রোনালদোর মতো একটা প্লেয়ার, আগে যে প্লেয়ারটা মিডফিল্ড থেকে শট নিত, বক্সে ঢোকার আগে শট নিত, অনেক লং লং শট নিত, অনেক পাওয়ার শট নিত, ও চাইতেছে ওর টিম মেম্বারদের সাথে মিলাজিলা খেলতে। রোনালদো তো গুড পাস, মানে এমন এমন পাস দিয়া দিতেছে, এমন জায়গার থেকে ওর শট নেওয়ার কথা, শট না দিয়া আরেকজনের অপরচুনিটি করে দিতেছে যাতে ও গোলটা দিতে পারে। তারপরেও ওরা বুঝুক যে না, আসলে রোনালদো চায় এবার বিশ্বকাপটা সবার সাথে মিলা খেলা বিশ্বকাপ নিতে। বাট ওর টিম মেম্বার গুলা কেমন সাপোর্টিভ! মানে আপনারা এই যে ব্রুনোরে দেখেন, মানে এইরকম একটা দলের সতীর্থ থাকলে আসলে শত্রুর প্রয়োজন হয় না। রোনালদোর টিমে যে মানে প্লেয়ার গুলো আছে, এগুলা থাকলে কি রোনালদোর আসলে শত্রুর প্রয়োজন আছে? রোনালদোর অপোনেন্ট লাগে, ওরাই রোনালদোর অপোনেন্ট। রোনালদো একটা স্ট্রাইকার, ওরে যে ওরা চান্স মেক করে দিব, এটা কি ওরা করে? ওরা এত পরিমাণ জেলাস, লাইক রোনালদো একটা গোল মিস করছে, আরে ভাই গোল মিস করা এটা তো একটা স্বাভাবিক জিনিস। ওদের চেহারার দিকে তাকায় তাকানো যেত না। রোনালদোর মতো একটা প্লেয়ার ওদের চেহারার দিকে তাকাইতে পারতো না। যখন আমি একজন সিনিয়র প্লেয়ার, আমি এমন একটা প্লেয়ার যেটার জন্য আমার দেশে মোস্ট অফ দ্য মানুষ চিনে, এমনকি আমি ফুটবল বিশ্বের বলতে পারেন সব থেকে সাকসেসফুল প্লেয়ার, তো আমারও যখন আসলে মানুষ ইগনোর করবো, আমি কিভাবে এটা মাইনে নিবো? মানুষের মন তখন এমনিতেই ভেঙে যায়। ও আর কেমনে ভালো খেলবো? ও এই বয়সে এসে এত বেটার চেষ্টা, এত ভালো চেষ্টা করতেছে, তো এই টাইমে যদি টিম মেম্বারদের উপর, টিম মেম্বার ওদের ওর উপর সাপোর্ট না থাকে তাহলে কেমনে করবো? তো এটা নিয়ে সমালোচনার কি আছে ভাই? রোনালদোর একটা পারফেক্ট টিম বানায় দাও, পারফেক্ট টিম বানানো লাগবে না, জাস্ট এমন একটা টিম বানায় দাও যে রোনালদোর সম্মান করবো, আর জাস্ট রোনালদোরে চান্স মেক করে দিতে পারবো। এখন রোনালদোর পাসিং বুঝে না ওরা। রোনালদো কোন এমন জায়গায় যায় দাঁড়ায় থাকে, ওই জায়গায় বল ঢুকায় না ওরা, ওরা নিজের মধ্যে খেলে। রোনালদো যে দাঁড়ায় আছে, রোনালদোর ওই জায়গায় বলটা পাস করলে রোনালদো শট নিবো, বাট ওই জায়গায় দিতেছে না, ও বল নিয়ে নিজেই ঢুকতেছে। রোনালদো কি করবো? স্পেসিফিকলি রোনালদোর বয়স হয়ে গেছে ঠিক আছে, বাট রোনালদো এখনো যে গেম প্লে আছে, ওর ওর যে খেলা আছে ভাই, ও নিঃসন্দেহে সবার থেকে বেস্ট, সবার থেকে ও নিঃসন্দেহে বেস্ট। দেখ ভাই, আমাকে নেইমার, মানে তিনটা বেস্ট প্লেয়ার যদি ধরা হয়, নেইমারের কথা কই, নেইমার ইনজুরির জন্য খেলতে পারে না। মেসি বেস্ট, তার মধ্যে মেসির যে পরিমাণ রেসপেক্ট মেসির প্রতি প্রত্যেকটা মানুষের, এইরকম রেসপেক্ট রোনালদোর প্রতি কারো নাই। ওর দলের লোকের নাই। কিসের জন্য নাই? কজ জেলাসি। রোনালদো এমন একটা সাকসেসফুল প্লেয়ার, ওর দিকে প্রত্যেকটা মানুষ জেলাস। ও যদি একটু সাপোর্ট দেয়, মানে হি উইল ডু, মানে বেস্ট করবো, সব থেকে বেস্ট করবো। তো রোনালদোরে নিয়ে আসলে সমালোচনা করার আগে এটা ভাইবেন যে রোনালদো অতীতে কি ছিল, স্টিল রোনালদো কি আছে। মানে রোনালদো কি চইলে যে ফট করে রোনালদোর নিয়ে সমালোচনা করতে চলে আহেন, মানে কারণটা কি? ওয়াই, মানে কিসের জন্য? রোনালদো মানে ওর আর কি করার আছে? রোনালদোর কি করার আছে? বেস্ট, মানে যেটা বেস্ট দেওয়ার ওটা তো দিয়েই দিছে। এখন জাস্ট আমি আমি মনে করি আসলে এই বিশ্বকাপটাই তো রোনালদো আসলে রিটায়ারে চলে যাব। তো তখন আসলে পর্তুগাল বুঝতে পারবো যে আসলে একটা রোনালদো কি ছিল। রোনালদোর মতো একটা কিংবদন্তি
আর জীবনে আসবে না, মানে এই টাইপের প্লেয়ার কখনো আসে না। যেমন একজন মেসি আর কোনোদিন আসবে না, একজন রোনালদোর কোনোদিন আসবে না। মেসির মানে অনেক ভালো ভালো প্লেয়ার আর্জেন্টিনা থেকে, মানে লাইক আর্জেন্টিনার অনেক স্টার, যেমন মেসি সবচেয়ে বড় স্টার। দেন আপনি যদি ধরেন মানে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার এমন ভাবে খেলে, মানে এরা প্রত্যেকজন একটা ফেস। বাট পর্তুগালে একজন রোনালদো আসা এটা আসলে ইম্পসিবল একটা বিষয়। আপনারা রোনালদোর হেটার্স দিতে পারেন, আপনারা আমার হেটার্স হইতে পারেন, আপনারা আসলে ফুটবলে কেমন ফ্যান আমি জানি না, বাট ফুটবলে যদি আপনারা রোনালদোরে মেসিরে ভালো না বাসতে পারেন, আসলে তাহলে ফুটবল আপনাদের জন্য না। এই তাদেরকে ট্রল না করে তাদেরকে ভালোবাসতে হবে। বিশ্বকাপটা আসলে এনজয়ের একটা জিনিস, এনজয় করেন, বাট আসলে এরকম সম্মানিত মানুষের ট্রল করা এটা আসলে শোভা পায় না।